নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে অমাবস্যা চলছে, শুধু স্পেসিফিক এই অমাবস্যা নয়, এই কিছু সময় ধরে স্পেসিফিক্যালি এই বছর তোমরা দেখছো বা গত বছর থেকে তোমরা দেখছো কোনোভাবে কিছু এনার্জিস, কিছু এন্টিটিস তোমাদের পরিবারে রয়েছে। ওকে, যাদের সাথে রেজোনেট করছে তারাই নেবে, সবার জন্য সব মেসেজ কিন্তু না। অনেকের ক্ষেত্রে প্রেগনেন্সি ডিলে, রাত্রিবেলা ঘুমোতে না পারা, অনেক রকমের সমস্যা। তোমরা অনেকে লিও হতে পারো, সানমুন রাইজিং। ওকে, বা যে পার্সনটা এই কাজ করছে সেই পার্সনটা কোনোরকমভাবে লিও হতে পারে, যার অ্যাডিকশন রয়েছে সবাইকে কন্ট্রোল করার। ওকে, এই পার্সনটা কোনো মহিলা হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে আমি পাচ্ছি। ওকে, তো আমি যেটা পাচ্ছি যে এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা 100% কর্মা পাচ্ছে। এটা কোনো আজকের ব্যাপার না। তোমাদের বলা হচ্ছে কালেক্ট করো সবকটা ফ্যাক্টস, যে ব্যাপারগুলোর ব্যাপারে তোমাদের এখনো পর্যন্ত ধারণা নেই। তোমাদের আশেপাশের পার্সনদের থেকে তোমরা কালেক্ট করতে পারো, তোমাদের পরিবারের যে বয়স্করা রয়েছে তাদের থেকে কালেক্ট করতে পারো। ওকে, বাট কিছু তো এখানে ব্যাপার আছেই। ওকে, হ্যাঁ, তোমাদের কিছু পাস্ট লাইফ কর্মা রয়েছে, সব কিছু ঠিক আছে। কিছু কিছু মানুষের সাথে আমাদের কার্মিক কানেকশন থাকে, সেটাও ঠিক আছে। বাট আমি যেটা পাচ্ছি যে পার্সনগুলো কিছু এরকম কাজ করছে, নেগেটিভ ওয়ার্ক করছে, সেগুলো তোমাদের গ্রুপের হতে পারে বা তোমাদের খুব কাছের পার্সন হতে পারে। ওকে, তোমরা যে এলাকাতে রয়েছো সেই এলাকার এটা একটা ট্রেন্ড চলে আসছে বলতে পারো। যদি কোনো রকমভাবে পূর্ব থেকে কাউকে জিজ্ঞেস করো তো পাবে এটা জানতে যে কোনোভাবে তোমাদের সাথে যে জিনিসগুলো ঘটছে সেই জিনিসগুলো সেমভাবে পূর্বেও কিছু পার্সনদের সাথে ঘটেছে। হতে পারে সেটা যে পার্সনটা তোমাদের লাইফে এই সময় ঘটাচ্ছে সেই পার্সনটাই অনেকের সাথে ঘটিয়েছে, আরও তারা যার কাছ থেকে শিখেছে এরকম টাইপের নেগেটিভিটি তারাও পূর্বে ঘটিয়েছে। মানে এটা সময়ের সাথে সাথে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে ট্রান্সফার হয়েছে তোমাদের পরিবারের ক্ষেত্রে হলে। আর এটা যদি রক্তের সম্পর্কে না হয়ে থাকে তো সেক্ষেত্রে এটা কোনো বয়স্ক পার্সনের থেকে তার থেকে কম বয়স্ক পার্সন শিখেছে, তো এরমভাবে গতানুগতিকভাবে চলে আসছে। তো যেটা পাচ্ছি আমি এখান থেকে তোমাদের এই সময় ফ্যাক্টস কালেক্ট করার প্রয়োজন রয়েছে। যাদেরকে অন্ধবিশ্বাস করছো সেই জায়গা থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে। ওই জন্য বলে না যে কোনো একটা প্লেসে তুমি আছো, সেখানে সবার সাথে একবার হলেও কথা বলার প্রয়োজন রয়েছে, সবার মেন্টালিটি একবার হলেও জানার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কিছু যে তাদের পার্সোনাল ম্যাটার সেগুলো তো বলবে না, যে হ্যাঁ কী কী সাফার করেছে, কী কী তন্ত্রক্রিয়া হয়েছে বা কিছু, তারপরেও যতটা জানা যায় তো সেটা তোমাদের জানা উচিত। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে কালেক্ট করতে যদি পারো ফ্যাক্টস, তাহলে হতে পারে মেবি এসছে কার্ডটা, হতে পারে তোমরা যে সিচুয়েশনে রয়েছো সেই সিচুয়েশন থেকে বেরোতে পারবে। এই পার্সনটা 100% হেয়ার কালার করে, তোমরা আউল দেখছো প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে, এবং তোমরা যদি ভাবছো যে কোনোভাবে কিছু পার্সনের লাইফে তোমরা সমস্যা করেছিলে এবং সেই কারণে হতে পারে যে সেই পার্সনগুলো এই সময় তোমাদের থেকে রিভেঞ্জ নিচ্ছে, এবং কোনো রকমভাবে তোমরা যদি পূর্বে কিছু তন্ত্রক্রিয়া করে থাকো তো সেই হিসেবে কিছু রিভেঞ্জ নিচ্ছে বা কিছু এরম, তো সেটা কিন্তু না, এটা কিন্তু একদম ফলস আইডিয়া। ওকে, অ্যান্ড এটা একদমই ভুল তোমরা এটা ভাবছো, যে কারণে হতে পারে তুমি যে জায়গাতে কিছু একটা এন্ডিং চাইছো সেই জায়গাটা আর এন্ড হচ্ছে না। ওকে, ইয়েস, আমি পাচ্ছি যে তোমাদের অনেকেরই ডিস্টারবেন্স চলছে হেলথের ক্ষেত্রে। কাদের কাদের ক্ষেত্রে চলছে তোমরা একটু জানাবে, কারণ যখন তন্ত্রমন্ত্রের কাজ কিছু হয়ে থাকে তখন স্পেসিফিক্যালি আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই না যে কে করছে। আমরা সবসময় ভুল দিকে চোখ রাখি, ভুল মানুষের দিকে কনসেন্ট্রেট করি। হতে পারে সেই পার্সনটা অ্যাকচুয়ালি রিয়েল পার্সন, কিন্তু তাকেই ভুল বুঝি, তাকেই আমরা ভুল দেখি যে হ্যাঁ সেই পার্সনটাই করছে। যেরকম তোমরা প্রত্যেকটা ক্রাইম মুভি হয় যেগুলো, লাস্ট পর্যন্ত এসে দেখো যে যে পার্সনটাকে প্রথম থেকে ইনোসেন্ট ভাবা হয়েছিল সেই পার্সনটাই অ্যাকচুয়ালি যে ভিলেন বেরিয়েছে। ওকে, এরম না যে হ্যাঁ তাকে দেখতে ইনোসেন্ট ছিল। ওকে, যাই হোক, যে পার্সনটা সবসময় একসাথে ওঠা বসা করা, একসাথে খাওয়া দাওয়া করা, একসাথে সব কিছু, সেই পার্সনটাই ভিলেন বেরিয়েছে লাস্ট পর্যন্ত এসে। তো সেরকম পাচ্ছি আমি অনেকের ক্ষেত্রে। অ্যান্ড
কোনো জায়গাতে যদি তোমাদের কিছু ডিসবিলিভ থেকে থাকে, সেই জায়গা থেকে বেরিয়ে আসার সময় এসে গেছে। কিছু ব্যাড হ্যাবিটস তোমাদের রয়েছে যেটা তোমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে বাধা দিচ্ছে। তোমাদের সোল মিশন কিন্তু বিগিন হয়ে গেছে। নো ম্যাটার তোমরা পজিটিভ সাইডে আছো কি নেগেটিভ সাইডে রয়েছো, মানে তোমরা পুরোপুরিভাবে সঠিক পথে আছো কি ভুল পথে রয়েছো সেটা ম্যাটার করছে না। আমি তোমাদেরকে বলেছি লাইফ পারপাসের রিডিংয়ে, যারা এখনও পর্যন্ত লাইফ পারপাসের রিডিংটা দেখোনি অবশ্যই দেখে নিও, যে একটা সমাজ পরিবর্তন হতে গেলে সেই জায়গাতে সবাই তো ভালো হবে না, এবং সব পার্সন ভালো জায়গা থেকে উঠে আসবে না। কিছু পার্সন আসবে যাদের মধ্যে প্রচুর নেগেটিভিটি রয়েছে, নেগেটিভ কোয়ালিটি রয়েছে। কারণ একটা সমাজ পরিবর্তন হতে গেলে দুরকম টাইপের এনার্জির প্রয়োজন রয়েছে, এবং সেটা যদি কলিযুগ হয় অবশ্যই সেটা অবভিয়াসলি প্রয়োজন। তো সেই জায়গাতে তোমরা যদি ডিসবিলিভ করছো যে না আমরা তো কিছু করব না, আমাদের এই জায়গায় কোনো অংশ নেই, বা আমরা এখানে অংশগ্রহণ করবো না, সেরকম কিন্তু ব্যাপার নেই। ওকে, তো তোমাদের বলা হচ্ছে এই সময় যে যাদের সাথে সেলিব্রেট করছো এই সময়, তারা কিন্তু তোমাদের কিছু লস করানোর চিন্তাভাবনাই রয়েছে। তারা তোমাকে অ্যাজ আ শত্রু দেখে, কারণ তোমাদের ব্রাইট ফিউচার রয়েছে যেটা তারা খুব ভালোভাবে জানে। এবং এটা তোমাদের হতে পারে, তোমাদের ছেলে মেয়ের হতে পারে, যেটা এরা খুব ভালো করে জানে। এবং তোমাদের এভারগ্রিন পার্সোনালিটি যেটাতে বারে বারে তারা সমস্যা দেওয়ার চেষ্টা করেছে। ওকে, এমন তো কোনো পৃথিবীতে মানুষ নেই যে যার কোনো নেগেটিভিটি নেই। এবার কেউ কেউ লুকিয়ে রেখে বা একটা বয়স হয়ে গেছে বলে ও আমার আর কি বের করবে বা কিছু, বা হ্যাঁ ঠিক আছে ইটস ওকে এরম থাকে, তাদের ব্যাপারটা আলাদা। বাট এরম তো পার্সন নেই বাবা যে পুরো পরিষ্কার, কাউকে ভগবান কোনো খারাপ গুণ দিয়ে পাঠায়নি, কেউ কোনো রকম কিছু ভুল কাজ করেনি, তাহলে সে মানুষই না। ওকে, সবাইকে নিয়ে এই পৃথিবী। তুমি যদি অন্য কারোর ভুল ধরতে যাও তাহলে তোমার ভুলটাও বেরোবে। তাই নিজের যে ভুল রয়েছে বা নিজের যে বদমাশি রয়েছে সেগুলো ঠিকঠাক মানুষের দিকে প্রয়োগ করতে হবে। ওকে, সেটা সবসময় জানা দরকার। যেটা হয়তো তোমাদের কিছু এনিমিস রিয়েলাইজ করছে, কিন্তু কিছু কিছু তোমাদের এনিমিস রয়েছে যে যারা প্রচুর মানে তন্ত্রমন্ত্র করে বেড়ায়, এবং এই তন্ত্রমন্ত্র আজ থেকে না, গত 18 বছর 20 বছর 25 বছর ধরে এদের তন্ত্রক্রিয়া চলছে লাগাতার। ওকে, এবং তোমরা হয়তো এই তন্ত্রক্রিয়ার শিকার এই সময় দাঁড়িয়ে, এবং তোমাদের পূর্বেও অনেক পার্সন কিন্তু তোমাদের এলাকার তন্ত্রক্রিয়ার শিকার ছিল এইভাবেই। ওকে, তো আমি একটু দেখে নেব, তোমরা আমাকে অবশ্যই কনফার্ম করবে কমেন্ট সেকশনে যে কাদের সাথে এই জিনিসগুলো এই সময় ঘটছে, বা স্পেসিফিক্যালি পূর্ণিমা অমাবস্যাতে তো এই জিনিসগুলোর প্রয়োগ বেশি হয়ে যায়, বা এই জিনিসগুলো তোমরা বেশি ফিল করছো। ওকে, তো তার আগে আমি বলে নিই, এটা বলার আগে তোমরা অনেকেই রয়েছো চোজেন ওয়ান, তোমরা ব্ল্যাক শিপ তোমাদের ফ্যামিলির। ওকে, অ্যান্ড কোনো কার্মিক রয়েছে, ওকে, যে এরিস হতে পারে বা তোমরাও হতে পারো, নো ম্যাটার, যে কাজু খেতে পছন্দ করে, তোমরা জানবে। তো সেই পার্সনটা এই সময় দেখছে যে কোনোভাবে তোমাদের সাথে যদি কম্পিটিশন করে তারা বা কিছু, সেই জায়গাতে সেটা আনহেলদি কম্পিটিশন। তোমরা যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশন, যেটা যত ডিফিকাল্টি হোক না কেন, সেই জায়গাতেও তোমরা পজিটিভ থাকো, এবং তোমাদের যে রেপুটেশন রয়েছে সেটা কিন্তু খুব পজিটিভ রয়েছে। তারা চেষ্টা করেছে বিহাইন্ড দ্য সিনে অনেক সত্যকে বিকৃত করে সামনে নিয়ে আসার, এবং অনেক মিথ্যেকে সত্যের রূপ দেওয়ার, কিন্তু সেটা কোনোভাবে সম্ভব হয়নি। তোমরাই সত্য, তোমরা সত্য কথা বলো, এবং তোমরা যথেষ্ট স্ট্রং পার্সোনালিটি। ওকে, যাদের সাথে রেজোনেট করছে তোমরা 100% 2222 টাইপ করবে। কারা কারা দেখছো 2222 অবশ্যই জানাবে। ওকে, অ্যান্ড এই যে পার্সনগুলো রয়েছে বা এই পার্সনটা রয়েছে কোনো রকমভাবে লাস্ট টাইমে তোমার যে লাক চুরি করার চেষ্টা করেছিল সেটাতে কোনো রকমভাবে ফেল হয়েছে। ওকে, এবং এই জায়গাতে তারা কোশ্চেন করছে যে কেন তারা এই জায়গাতে ফেল হলো। ওকে, তাদের মনে হচ্ছিল যে তোমরা একা রয়েছো, তোমরা কোনোভাবেই গিল্টি ফিল করতে পারো, তোমরা ডিপ্রেশনে রয়েছো, বা রিসেন্ট পাস্টে ঘটে যাওয়া কিছু ঘটনা তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। বাট তারা তোমাদের যে স্ট্রেংথ রয়েছে সেটার ব্যাপারে কোনো ধারণা রাখে না। আমি পাচ্ছি তারা বা তাদের সন্তানরা এই সময় যে জিনিসগুলো ফেস করছে কিছু সময় ধরে, ওকে, সেই জিনিসগুলো তোমরা অনেক বছর ধরে ফেস করে এসছো। তোমরাই চোজেন ওয়ান। তোমাকে যা বা যারা, মানে যে বা যারা এই সময় দেখছে বা
যেভাবে স্ট্রং দেখছে সেটা তুমি কোনো কালেই এরকম টাইপের স্ট্রং ছিলে না। ধীরে 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 তোমরা তোমাদেরকে বেটার ভার্সনে পরিণত করেছো, এবং এত রকমের কঠিন পরিস্থিতি যেটা আজকে তারা মানে জাস্ট কিছু সময়ে মানে ফেস করছে তাতেই হিমশিম খেয়ে যাচ্ছে, সেটা তোমরা লাগাতার 10 বছর 12 বছর ফেস করে এসছো, এবং একাই সেটাকে মোকাবিলা করার চেষ্টা করেছো সেই পরিস্থিতি, এবং তার সাথে সাথে তোমাদের যে লাইফলি নেচার রয়েছে সেটাকে বজায় রেখেছো। যদি কেউ মনে করে যে তার জীবন আজ 50 বছর 60 বছর কি 40 45 বছর হয়ে গেছে, এবং তোমরা তো 20s রয়েছো 30s রয়েছো তোমাদের, এবং কি এমন দেখে এসছো, তাহলে তারা ভুল ভাবছে। তুমি তোমার জীবনে যা এক্সপিরিয়েন্স করেছো, যা যা দেখেছো, সেটার 20-50%ও তারা দেখেছে কিনা সন্দেহ রয়েছে। ইয়েস, তোমরা খুব সেলফ স্যাটিসফাইং পারসন, তোমরা জানো যে কিভাবে নিজেদের মধ্যে খুশি থাকতে হয়। তোমাদের ডেথ অ্যান্ড রিবার্থ এনার্জি রয়েছে এখানে পাচ্ছি। ওকে, তোমাদের রিবার্থ হয়েছে, তোমরা কোনো সিচুয়েশন থেকে পুরোপুরিভাবে বেরিয়ে এসছো, এবং এই পার্সনগুলো এই সময় রিভিউ করছে সব কিছু। ওকে, ইয়েস, অ্যান্ড তোমাদেরকে আবারও বলা হচ্ছে যেখানে যতটা বলার সেখানে ততটাই বলবে। ওকে, কোনো রকমভাবে ছাড় দেওয়ার দরকার নেই। তো এবার আমি দেখে নেব তোমরা যারা কোনো রকমভাবে সমস্যায় রয়েছো, কারণ আমি সবার জন্য মেসেজ নিচ্ছি, তো যাদের সাথে যে পার্টটা রেজোনেট করছে, যে জায়গাগুলো রেজোনেট করছে তোমরা শুনবে। ওকে, তো দেখে নেব যে তোমরা কি ফেস করছো, অ্যাকচুয়ালি কি সমস্যা চলছে তোমাদের। স্পিরিট প্লিজ হেল্প মি, কি সমস্যা চলছে। অনেকের ক্ষেত্রে পাচ্ছি তোমাদের যে স্পেসিফিক্যালি বাচ্চা মেয়ে রয়েছে তারা কোনোভাবে প্রেগনেন্ট। ওকে, এরম কিছু সিচুয়েশন বা এরম কিছু টাইপের সমস্যা দেখা দিচ্ছে, বা কিছু তারা কিছু এরকম ভুলভাল কাণ্ড হয়তো পূর্বেও ঘটিয়েছিল, আবারও ঘটিয়েছে, এরম কিছু ঘটনা ঘটে যাচ্ছে বারে বারে। ওকে, অ্যান্ড কোনোভাবে মানে তারাও নিজেরাও বুঝতে পারছে না যে কীরকম টাইপের ভুল হয়ে যাচ্ছে, স্পেসিফিক্যালি যারা 18-এর নিচে রয়েছে বা এরকম কিছু। ওকে, এরম কিছু জিনিস কিছু কিছু তোমাদের বাচ্চাদের সাথে ঘটছে, বা তোমরা যারা দেখছো তোমাদের সাথে ঘটছে, এরম কিছু জিনিস হতে পারে। তোমাদের অনেকের অ্যাংজাইটি হচ্ছে, অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে কোনো রকমভাবে, জানাবে অবশ্যই। ওকে, নো ম্যাটার তোমাদের এজ কত, রাতের একটা নির্দিষ্ট টাইম রয়েছে, সেই টাইমের পর থেকে কোনো রকমভাবে অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে তোমাদের, রাতে ঘুমোতে পারছো না। ওকে, কোনোভাবে তোমরা চেষ্টা করছো যে কোনো হয় না যে কোনো শো দেখে টিভিতে বা মোবাইলে কোনো কিছু দেখে, কোনো মন্ত্রা ছেড়ে বা কিছু বিভিন্ন রকমভাবে, বা কারোর কোনো ভিডিও শুনে, বা কিছু নিজের মাইন্ডটাকে কাম করবে বা কিছু এরম কিছু চেষ্টা করছো, বা কিছু সেরম জায়গাতেও কোনো রকমভাবে তোমাকে মেন্টাল পিস দিচ্ছে না। ওকে, এবং কোনোভাবে তোমরা হয়তো যে রিডিংগুলো শুনছো বা কিছু এরম আসছে যে তোমাদের ওপর কোনো নেগেটিভ এনার্জি রয়েছে, নেগেটিভ এন্টিটিস ভর করে রয়েছে। ওকে, এবং এগুলো এরকম টাইপের এনার্জি হয় যেগুলো তুমি মানে কাউকে বোঝাতে পারবে না যে তোমার বাড়িতে অ্যাকচুয়ালি রুমে কি হচ্ছে। ওকে, তোমরা যারা স্কুলে রয়েছো, স্পেসিফিক্যালি স্কুল বললে ভুল হবে, কলেজে রয়েছো, স্কুলেও রয়েছো অসুবিধা নেই, স্কুল কলেজ বা মোটামুটি তোমরা যারা এরকম ওয়ার্কিং ওমেন বা ম্যান রয়েছো, বাইরে যাও এবং রাতটুকু বাড়িতে কাটাও, যে সন্ধ্যের পর থেকে রাতটুকু বাড়িতে থাকি, বাড়িতে আসি 8টা 9টা বেজেই যায়, স্কুল কলেজ টিউশন এইসব করে তারপরে বাড়ি ফিরতে, এবং তারপরে আর বা অফিস করে তারপরে ওই রাতটুকু বাড়িতে থাকি, এবং তারপরে আবার সকাল থেকে ভোর থেকে বেরিয়ে যাই। কিন্তু ওই রাতটুকু বাড়িতে কাটানোই হচ্ছে সবথেকে কঠিন জিনিস হয়ে দাঁড়িয়েছে। যতক্ষণ বাইরে থাকা যায় তাও মোটামুটি একটু শান্তিতে থাকা যায়, কিন্তু বাড়িতে ঢুকলেই বাড়ির যে এনার্জি রয়েছে সেটা কোনো রকমভাবে একটা অ্যাংজাইটি, একটা অশান্তি, একটা আলাদা রকমের ফিয়ার, মানে সেটা বলে বোঝানো যায় না যে কী করে সেই জিনিসটা মানে হচ্ছে, এবং কোনোভাবে সেটাকে মানে ডাইভার্ট করতে পারছো না অনেকেই, এবং যেখানে তোমরা কোনো অ্যান্সার চাইছো সেখানে অ্যান্সার পাচ্ছ না, গাইডেন্স পাচ্ছ। ওকে, কথাটা বুঝতে পারছো যে লোকে তোমাকে গাইডেন্স দিচ্ছে যে এইটা করো, ওটা করো, সেটা করো, এইভাবে করো, ওইভাবে করো, অ্যান্সার তুমি ওখানে পাচ্ছ না। ওকে, যে জিনিসটা কোনোভাবে তোমাদেরকে প্রচুরভাবে মানে মেন্টালি প্রবলেম দিচ্ছে, যে একটা মানসিক যে শান্তি রয়েছে সেই জিনিসটা তোমাদের লাইফে কিন্তু মানে চলে গেছে। ওকে, আমি পাচ্ছি তোমরা যারা এরকম সিচুয়েশনে রয়েছো এবং কোনো রকম কলেজ স্কুল এরকম টাইপের এনার্জি মানে পড়ছো এতে, বা কোনো রকম জবও করছো এবং এরকম সিচুয়েশনে রয়েছো, তো তোমাদের বলা হচ্ছে এই যে পুরো সিচুয়েশনটা হচ্ছে, বা তোমাদের ছেলেমেয়েও রয়েছে, সেই সিচুয়েশনটা কোনো রকমভাবে তোমাদের লাইফে একজন ভালো পার্সন
কে আনবে, তোমাদের যে ফিউচার স্পাউস হতে চলেছে সে কিন্তু খুব ভালো হবে। ওকে, বা তোমরা ফিউচারে যার সাথে মিট করতে চলেছো সেই পার্সনটা খুব ভালো হবে। অ্যান্ড এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের সাথে যখন মিশবে তখন দেখবে ব্লু কালারের, মিশবে বলতে তো যখন ফার্স্ট মিটিং হবে ব্লু কালার তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, হয় তোমরা পরে থাকবে না হলে এই পার্সনটা পরে থাকবে। ওকে, অ্যান্ড 100% তোমরা তোমাদের যে ডিভাইন কাউন্টার পার্ট অনেকে তোমরা পেয়ে গেছো, মিট করে ফেলেছো বা মিট করতে চলেছো। কাদের সাথে রেজোনেট করছে তোমরা অবশ্যই জানাবে। এবং এই রিলেশনশিপটা এত ইজি হবে না, অনেক নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্য দিয়ে যাবে। কারণ এইরকম স্পেসিফিক এইরকম টাইমে এই যে যখন মানুষ ক্ষতির কাজ করে এইসব করে তখন ঈশ্বর কাউকে না কাউকে আমাদের লাইফে পাঠান। ওকে, মানে তুমি এই সিচুয়েশন বলে বোঝাতে পারবে না কাউকে। তোমার হার্টবিট বেড়ে যাচ্ছে, তুমি নিঃশ্বাস নিতে পারছো না, তোমার কষ্ট হচ্ছে, তুমি বলতে পারবে না যে এই জায়গাতে একজনকে আমি দেখছি, কিন্তু আরেকজন বলবে না কোথাও কিছু নেই, তুমি ভুল বলছো, তুমি মিথ্যে বলছো, তুমি তোমার মনের ভ্রম। তার সাথে সাথে তোমার পরিবারের লোকেরাও দেখছে, তারাও বলবে হ্যাঁ দেখছি। কিন্তু যদি কোনো পার্সন বাইরে থেকে আসে যে তোমার পরিবারের অংশ না, যে তোমার ব্লাড লাইনের না, সে বলবে না আমি কিছু দেখতে পাচ্ছি না, উল্টো পাল্টা বকছে, কি বকছে। ওকে, সেই পার্সনটা ভয় পাচ্ছে না, কিন্তু বাদ বাকি সবাই ভয় পাচ্ছে এরকমভাবে। মানে বাড়িতে সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে তোমাদের মানে ভেতরে হচ্ছে, মানে তোমাদের যে স্পেসিফিক সোল রয়েছে সোলকে অ্যাটাক করা হয়েছে। তাই যদি অন্য কোনো পার্সন যদি আসে সে কিন্তু ফিল করতে পারবে না। ধরো দূর সম্পর্কে কোনো আত্মীয় এলো বা তোমার বন্ধু বান্ধব, সে কিন্তু তোমার বাড়িতে ওই এনার্জিটা ফিল করতে পারবে না যে হ্যাঁ এরম কিছু। এবার তাকে অবশ্যই স্ট্রং হতে হবে স্পিরিচুয়ালি, তাকে অবশ্যই ইনটিউটিভ হতে হবে অন্য লেভেলের, তাকে অবশ্যই এরকম পার্সন হতে হবে যে স্মোক করে না, ড্রিঙ্কস করে না, খুব মেন্টালি স্ট্রং। অবভিয়াসলি নর্মাল একটা পার্সন সেক্ষেত্রে তো হতে পারে সে একটু ফিল করতে পারবে। তো সেরকম মানে সেই সিচুয়েশনগুলো লোককে বোঝানো যাবে না। মানে তুমি এত বড় একটা ছেলে বা মেয়ে হয়েও তোমার হাতের সামনে খাবার থাকবে, তোমার হাত কাঁপবে, তুমি খেতে পারবে না, তোমাকে খাইয়ে দিতে হবে। ওকে, এবং তুমি নর্মাল টাইমে খেতে পারবে না, তোমার খেতে ইচ্ছে করবে না, তুমি একটা এমন ভয়, এমন অশান্তি, এমন ঝড়ঝাঁটি, এমন কেওয়াস চলবে, রাত 1টার সময় তোমায় খাইয়ে দিতে হবে, রাত 2টোর সময় তোমায় খাইয়ে দিতে হচ্ছে। ওকে, তো সেরকম টাইপের মানে একটা বাজে সিচুয়েশন। কাদের কাদের সাথে এরকম কিছু ঘটছে তোমরা জানাবে, যে কোনোভাবে বাড়ির প্রত্যেকটা মানুষ ভয়ভীত এবং কোনো রকম কিছু একটা চলছে যেটার কোনো এক্সপ্লেনেশন নেই, কে করছে কিছু বোঝা যাচ্ছে না। যাদেরকে সন্দেহ করা হচ্ছে সেই সকল পার্সনদের কাছ থেকে কোনো রকম সেরকম কিছু পাওয়া যাচ্ছে না। তো মানে এই জায়গাতে অ্যাকচুয়ালি যে মেন কালপিট তোমাদের, সেই পার্সনটাকে চিহ্নিত তোমরা তখন করতে পারবে যখন এই পুরো জিনিসগুলো উঠে যাবে। কিন্তু তখন করে কিছু লাগবে না, বাদ বাকি সময় লোকে হয়তো বলবে তোমাকে এই পার্সনটা করছে বা কিছু, যদি তোমাদের ভাগ্য ভালো থাকে, তারপর তোমাদের সেই পার্সনটাকে বিশ্বাস হবে না, কারণ এই জিনিসটা চলবে একটা লং পিরিয়ড পর্যন্ত, এই রকম টাইপের সিচুয়েশন চলে। এবং এই পার্সনগুলো বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস, এত নাটক করতে পারে, এত রকমের এদের মানে ন্যাকামি রয়েছে। অলরেডি এরা কর্মা পাচ্ছে, কারণ এরা আজকের না, এরা অনেক বছর ধরে লোকের লাইফে 10 বছর 12 বছর ধরে এরকম টাইপের সিচুয়েশন ক্রিয়েট করেছে। ওকে, তাদের লাইফে এত এত সমস্যা দিয়েছে, সেই সিচুয়েশনগুলোতে যদি কেউ না যায় তারা বলতে পারবে না যে কেন সেই সময় মানুষের প্রয়োজন ছিল, কেন সেই সময় তাদেরকে কোনো রকমভাবে বলা হয়নি হেল্পের জন্য, বা তাদেরকে তাদের প্রয়োজনীয়তা মানে কেন মনে হয়নি, কারণ তারা অ্যাকচুয়ালি কাজ করেছিল। এবং তারা যদি এসে হেল্প করতেও চায়, তারা কী করে হেল্প করে, তারা তো কাজ করে রেখেছে, তারা কি আদৌ হেল্প করবে? এবং সেই কারণে মানুষ বিভিন্ন তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছেও যায়, সেখানে প্রচুর প্রচুর টাকা ধ্বংস হয়ে যায়। মানে সেই সকল পার্সনটা সেই জায়গাতে দাঁড়িয়ে বুঝতেও পারে না যে ওই সময় আমাদের ওই ছিল জিনিস, আজ এই সময় এই রয়েছে, কিভাবে কি শেষ হয়ে গেল মানুষ বুঝতেই পারে না। এরকম টাইপের মারণ জাদু করা হয়, এবং মারণ জাদু করার ফলে এরকম টাইপের মানে অশান্তি কি, সবসময় বাড়িতে ঝগড়া চলবে, সবসময় ভুল বোঝাবুঝি চলবে, সবসময় মাথা গরম থাকবে, এবং তুমি রাতে কোনোভাবে ঘুমোতে পারবে না। যতক্ষণ স্কুলে কলেজে টিউশনে আছো ততক্ষণ শান্তি, যেই বাড়ি ঢুকবে সেই মনে হবে কি হলো। বাড়িতে এসে তোমার খাওয়া দাওয়ারও কোনো ঠিকঠাক থাকবে না, তুমি খেতেই পারবে না, ভাত থাকবে সব কিছু থাকবে, তুমি খেতে পারবে না। কাদের সাথে এই জিনিসগুলো ঘটছে অবশ্যই কিন্তু জানাবে। তোমাদের ওপর হেভি স্পেল ওয়ার্ক হয়ে রয়েছে, এবং এই জায়গাতে তোমরা সবথেকে বেশি সন্দেহ তাদেরকে করবে যারা তোমাকে হেল্প করতে পারবে। বারবার তাদের সাথে ঝামেলা হয়, বারবার মনে হবে এ আমার ক্ষতি চাই, বারবার মনে হবে সে তোমাকে হয়তো রাত্রিবেলা খাইয়ে দিচ্ছে বা তোমাকে ফোন করে খোঁজ নিচ্ছে কি হচ্ছে না হচ্ছে। তুমি তোমার মর্মর অবস্থায় সেই জায়গাতে সেই পার্সনটা না ধরলে তুমি বাঁচবে না।
কিন্তু তারপর তার প্রতি তোমার রাগ হবে, তাকেই মনে হবে সে ভুল, কারণ সে তোমাকে হেল্প করতে এসছে। তারা চায় না, এরকম টাইপের এন্টিটিস যখন অ্যাটাচ থাকে তখন তারা চায় না কোনোভাবে যে পার্সনগুলো তোমাকে হেল্প করছে তারা তোমাকে হেল্প করুক। সেটা যদি কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছেও যাও যে ভালো চায় তোমার, সেই পার্সনটার সাথে তোমাদের কানেকশন কাট করে দেবে। কাদের সাথে কানেকশন থাকবে? যারা একই রকমভাবে তোমার ক্ষতি চায়, সেই সকল পার্সনদের সাথে তোমাদের কানেকশন থাকবে। তারা আরও উল্টে ক্ষতি করে দেবে, উপকার করবে না। এবং তুমি চেয়েও পড়াশোনা করতে পারবে না, তোমার বই খোলা থাকবে, সব থাকবে, তুমি বইয়ের পৃষ্ঠার মধ্যে দেখবে ওই রকম টাইপের নেগেটিভ এন্টিটিস, নেগেটিভ এনার্জিস, এগুলো তুমি নিজের চোখে দেখবে। ওকে, তোমরা যদি স্পিরিচুয়ালি স্ট্রং হও। বাট এই জিনিসটাই অ্যাকচুয়ালি তোমরা যদি জিজ্ঞেস করে থাকো কোনো এরকম যে বড় বড় যারা সাধনা করে বা সাধক বা এই সকল প্রফেশনে এসছে, তাদেরকে জিজ্ঞেস করে থাকবে, তো তারা বলবে হ্যাঁ তারাও এরকম সিচুয়েশন ফেস করে এসছে, এবং যে কারণে তারা এই জিনিসগুলো আরও ভালো করে বোঝাতে পারে, যে মানে এই জিনিসগুলো ভালো করে বুঝতে পারে এবং যে কোনো পার্সন দেখলে বলতে পারে। ওকে, তো এরকম যদি তোমাদের হচ্ছে 100% তোমাদের বলা হচ্ছে যে এরকম কিছু এন্টিটিস তোমাদের লাইফে রয়েছে যারা এই সময় প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে। অ্যান্ড এই জায়গাতে 100% যদি তোমরা কাজ ঠিকঠাক পার্সনের কাছ থেকে না ওঠাও, তাহলে এখানে কিন্তু কোনো রকমভাবে সমাধান পাবে না। ওকে, আমি যে রিডিংটা করছিলাম, তো সেটাতে যেটা আমি বলছিলাম যে কোনোরকমভাবে এই যে সিচুয়েশন চলছে তোমাদের, এই সিচুয়েশনে একমাত্র এটাই উপায় যে ভালো মানুষের সাথে কানেক্ট হতে হবে। এবার ভালো মানুষ পেয়ে গিয়েও তোমরা তাদের সাথে যে কানেকশন রাখতে পারবে সেটাতেও সমস্যা দেবে। ওকে, আর কোনো পার্সন তো তোমাকে বিনা টাকা পয়সা নিয়ে হেল্প করে দেবে না, তাহলে ওই রকম ঝুলিয়ে রাখবে, দেখবে আস্তে 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 সব চলে গেছে, একটা সময় পরে গিয়ে তখন আর কিছু থাকবে না। মনে হবে যে আমি কিছু দিচ্ছি না, কিন্তু তুমি সবই দিয়ে ফেলেছো। ওকে, কিছু না নিয়ে যে সম্পর্কগুলো তৈরি হয় সেগুলো সব থেকে বেশি আমাদের থেকে নিয়ে চলে যায়। যারা যারা এটার এক্সপিরিয়েন্স করেছো অবশ্যই 50-50 টাইপ করবে কমেন্ট সেকশানে। তো তোমাদের বলা হচ্ছে এই সময় তোমরা যারা এই সিচুয়েশনের মধ্যে নেই বা অলরেডি এই সিচুয়েশন পার করে এসছো কিছু বছর পূর্বে, তো তোমাদের বলা হচ্ছে যে গুড কর্মাটাই হচ্ছে অ্যাকচুয়ালি রিজন যে তোমরা এরকম টাইপের বাজে সিচুয়েশন পার করে এসছো, বা আজকে তোমাদের লাইফে যা যা রয়েছে, যেরকম টাইপের অ্যাবেন্ডেন্স রয়েছে, যেরকম টাইপের প্রাচুর্যতা রয়েছে, সেটা হচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা খুব ভালো কর্মা করে এসছো। তোমাদের ব্যাপারে এই সময় কিন্তু হায়ার রুমে প্রচুরভাবে আলোচনা চলছে। স্পেসিফিক্যালি তোমাদের ড্রেসিং সেন্সের যে লেভেলটা চেঞ্জ হয়েছে সেটা কিন্তু এই সময় সবাই নোটিস করছে। তোমরা অনেক বেশি লাক্সারিয়াস কালার বা লাক্সারিয়াস ড্রেস পরছো, বা তোমাদের সব কিছু ওভারঅল লুকিংটা একটা লাক্সারিকে ডিনোট করছে। হতে পারে সেম অ্যামাউন্টই খরচা করছো, কিন্তু তারপরও তোমাদের যে টেস্ট রয়েছে, তোমাদের যে অরা রয়েছে, সেটাতে একটা লাক্সারিয়াস ব্যাপার রয়েছে এই সময়। ওকে, এবং এই সময় তোমরা অনেকেই রয়েছো যে নিজেদের এনার্জিটাকে অনেক বেশি কাম করতে পেরেছো। এটার একটাই রিজন হচ্ছে তোমাদের ভেতরের যে শক্তি সেটা তোমরা আস্তে আস্তে অনুভব করতে পারছো। ওকে, তো আমি ভাবছি এই সময় দাঁড়িয়ে একটা রিলস অ্যাকচুয়ালি বারবার দেখছি, লাস্ট 2-3 দিন ধরে বারবার একটা রিলস আসছে, সেটা হচ্ছে লর্ড হনুমানজি, যে তিনি যে মানে তার লাইফে অনেক সময় পেরিয়ে গিয়েছিল, তিনি জানতেই পারেননি যে তিনি কে, বা তার মধ্যে কি শক্তি রয়েছে, তার যে নিজস্ব যে স্ট্রেংথ রয়েছে, তিনি যে এতটাই পাওয়ারফুল, সে ব্যাপারটা তার কোনো ধারণাই ছিল না। সে নিজের পাওয়ারই চিনতে পারেনি অনেক সময় পর্যন্ত। তোমরা হয়তো এই জিনিসটা জানো, এই ব্যাপারটা জানো। তো সেরকমই কিছু ব্যাপার তোমাদের লাইফে এই সময় ঘটছে। তোমরা যারা কোনোভাবে নিজেদের ভেতরের সেই শক্তিটাকে এতদিন পর্যন্ত অনুভূত করতে পারোনি বা আন্ডারস্ট্যান্ড করতে পারোনি, আজ ধীরে ধীরে কোনোভাবে তোমাদের ভেতরে সেই যে শক্তিটা রয়েছে, সেই শক্তিটা কোনো রকমভাবে জাগ্রত হচ্ছে। এবং তোমরা তোমাদের সমস্ত যে পাওয়ার রয়েছে, কি কি পাওয়ার রয়েছে, মানে প্রত্যেকটা মানুষের মধ্যে তো অনেক শক্তি থাকে, যে এটাও আমার স্ট্রেংথ, এটাও আমার স্ট্রেংথ, এটাও আমার স্ট্রেংথ, হতে পারে তোমরা কিছু কিছু জানতে, বাট এই সময় দাঁড়িয়ে কোনোভাবে তোমরা পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে পারছো। ওকে, তোমাদের কোনো কাজিন থাকতে পারে, কাজিন সিস্টার বা ব্রাদার, যারা এই সময় কোনোরকমভাবে কিছু সমস্যার সম্মুখীন, যারা হতে পারে আবারও তোমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করেছে কিছু পূর্বে, কিছু খাবারের
তোমাকে সার্ভ করে কিছু বা খাবারের জন্য ইনভাইট করেছে তোমাকে যে আমার বাড়িতে আজ ডিনার করে যাও বা লাঞ্চ করে যাও বা কিছু এরকম জানাবে অবশ্যই। এই পার্সনটার সেলফ ওর্থ ইস্যু রয়েছে। এই পার্সনটা কোনোরকমভাবে এই সময় 50-50 জায়গায় রয়েছে। এরা এখনো পর্যন্ত শিওর না যে তোমাদের সাথে যে বন্ডিংটা করতে চাইছে সেটা আদৌ কি করতে চাইছে, মানে কতটা সেই জায়গাতে তারা চাইছে, মানে এখনো পর্যন্ত শিওর না যে হ্যাঁ তোমাকে ওই যে ভাই বা বোনের যে জায়গাটা যেটা তারা পূর্বে দেয়নি, কোনোভাবে তোমার থেকে সব কিছু নিয়ে গেছে। স্পেসিফিক্যালি তোমাদের যে সুপার পাওয়ার রয়েছে সেই সুপার পাওয়ারের যে কী বলে ওটাকে প্রয়োগ রয়েছে সেটা করার জন্য যে বারে বারে তারা বন্ড ক্রিয়েট করে এবং যখন সেটা উপকারটা নিয়ে নেয় তারপরে তারা তোমাদের সাথে আর মেশে না, সেরকম টাইপের কিছু। তো সেই জায়গাতে তারা এইবার যেটা করতে চলেছে সেটাতে তারা একটুখানি ভয়ে রয়েছে, কারণ তোমরা তোমাদের নিজেদের যে পাওয়ার রয়েছে সেটা খুব ভালো করে জানো এবং তোমাদের কামনেসটা এবং তোমাদের যে লাক্সারিয়াস যে লাইফটা সেই দুটো জিনিসই এরা এই সময় লক্ষ্য করছে। তো সেই কারণে এদের পক্ষে সেই জিনিসটা এতটা ইজি না। এটা কাজিন হতে পারে, যে কেউ হতে পারে, নো ম্যাটার, বাট যে জিনিসটা তোমার মধ্যে এই সময় লক্ষ্য করছে সেটা পূর্বে ছিল না, যে কারণে এই সময় তোমাদের সাথে কানেক্ট করতে গিয়েও 50-50 একটা চান্স রয়েছে তাদের দিক থেকে। এবং তোমরা এই সময় হতে পারে এটা কোনো পিৎজা পার্টি ছিল তোমাদের জন্য বা এরকম কিছু, পিৎজা এখানে ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য, ইয়েলো কালার ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য। ওকে, এরা এই সময় কোনোভাবে চেষ্টা করছে তোমাদের খাবারের মধ্যে কিছু নেগেটিভ এনার্জি পুট করার। তোমাদের যে মোরালস রয়েছে সেটা তাদের পছন্দ হয় না অ্যান্ড তোমাদের যে ভিশনটা অনেক বেশি ইমপ্রুভড হয়েছে, তোমরা বুঝতে পেরেছো এই পৃথিবীতে তোমরা কী করতে এসছো, সেই জিনিসটাও তাদের কোনোভাবে সমস্যা দিচ্ছে প্রচুর পরিমাণে। এই সময় তোমরা যে সিচুয়েশনে রয়েছো, যে জায়গাতে রয়েছো, সেটা পুরোপুরি আনম্যাচ তাদের জন্য, মানে তারা ম্যাচ করতে পারবে না তোমাদের পজিশনটা, নো ম্যাটার তাদের কতই কি থাক না কেন, কি আছে না আছে, ব্যাপারটা কার কত টাকা আছে, কার কি আছে সেটার উপর ডিপেন্ড করে না। ব্যাপারটা হচ্ছে ঈশ্বরের সাথ কার ওপর রয়েছে, কার সাথে রয়েছে। ওকে, এবং যেটা বললাম যে তোমরা অনেকেই দেখছো আজকে রিডিংটা, আজকে সব রকমের পিপলটাই দেখছো, তো তোমরা অনেকেই দেখছো যারা এই সময় যেটা বললাম বিভিন্ন রকম ভয় ভীতির মধ্য দিয়ে তোমাদের সময় কাটছে, রাত কাটছে। তো সেক্ষেত্রে এরকম সময়েও কিন্তু কিছু কিছু মানুষ যারা ভালো কর্মফল রাখে, যাদের অ্যাকচুয়ালি ভালো ইন্টেনশন রয়েছে, ওই খারাপ সিচুয়েশনেও যারা কোনোরকমভাবে লোকের ক্ষতি চায় না বা লোকের ব্যাপারে ভাবতে চায় না, যে নিজের লাইফটা কী করে ঠিক করবো সেটার দিকে ফোকাস রাখে, তো সেই সকল পার্সনদের লাইফে ঈশ্বর চলে আসেন এবং তারা ঈশ্বরের সন্তানে পরিণত হয়ে যায়। ঈশ্বর হঠাৎ এন্ট্রি নেয়, হঠাৎ ঈশ্বরের এন্ট্রি নেওয়ার পর পুরো ঘরের মহল, পুরো এনার্জি সব কিছু তাদের চেঞ্জ হয়ে যায়। তারা নিজেরাও ভাবতে পারে না যে যে ঘরে একটা টাইম রাত কাটানোই মুশকিল ছিল, সেখানে সারাক্ষণ ঈশ্বরের যে ভালোবাসা সেটা অনুভূত হচ্ছে। তো এটাই তফাৎ হয়ে যায় মানুষের ভক্তি, মানুষের প্রার্থনা, মানুষের পিওর হার্ট। ওকে, সেটা মানুষকে কিভাবে পরিবর্তন করে দেয়। তো সেটাই হচ্ছে পাচ্ছি এখান থেকে, যে কোনোরকমভাবে তোমাদের অনেকের ক্ষেত্রে এরম কিছু আসতে চলেছে, যারা অনেক দিন ধরে এরম টাইপের কিছু সাফারিংয়ের মধ্য দিয়ে যাচ্ছ। তোমরা 999 দেখছো, 777 দেখছো, এবং আমি পূর্বেও রিডিংয়ে বলেছি এবং আবারও বলছি যে এই রথযাত্রাটা আমাদের প্রত্যেকের জন্য একটা লাইফ চেঞ্জিং হতে চলেছে। স্পেসিফিকলি তোমরা যারা আমার চ্যানেল ফলো করো, তোমাদের জন্য এবছরের রথযাত্রাটা কিছু একটা বিরাট পরিবর্তন নিয়ে আসতে চলেছে, যেটার একটা আলাদা এনার্জি রয়েছে। ওকে, অ্যান্ড কোনো ক্রনিক লায়ার রয়েছে যারা এই সময় তোমাদেরকে দেখছে যে তোমরা খুব ভালো সিচুয়েশনে রয়েছো এবং তোমরা এই সময় রাইজ করছো, এবং তোমাদেরকে বলা হচ্ছে এই সময় ক্লেম করো যে তোমরা যে সিচুয়েশনে রয়েছো সেই সিচুয়েশনটা আরও বেশি বেটার হতে চলেছে। তোমরা ক্লেম করবে অবশ্যই 1111 বা 1111 টাইপ করে। ওকে, অ্যান্ড কোনো যে পার্সন ক্রনিক লায়ার, যে কোনোরকমভাবে তোমাদের যে ডিভাইন কানেকশনে সেপারেশন নিয়ে এসেছিলো কোনোরকমভাবে মার্কারি এনার্জিকে ডিস্টার্ব করে। ওকে, মানে তারা কোনোরকমভাবে কনফিউশন স্পেল করেছিল। তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলবে যে কোনো কনফিউশন স্পেল করেছিল, যেখানে তুমি বারে বারে তোমার পার্সনকে সন্দেহ করবে, ডাউট করবে। ওকে, একটা কথা মাথায় রাখবে যে যদি কোনো পার্সন আমাদের খুব কাছের হয়, ডিয়ার পার্সন হয়, যারা খুব হাইলি স্পিরিচুয়াল হয়, তাদের ক্ষেত্রে এরকম কনফিউশন আসে না। এবার বলবে কি তাদের ক্ষেত্রে কি কোনো স্পেল কাজ করে না? করতে পারে, হাজার রকমের স্পেল কাজ করতে পারে, কাজ হবে না কেন? করলে হবে নিশ্চয়ই, কিন্তু তারা নিজেরা এতটাই মানে ম্যাচিওর বলতে পারো, বা নিজেরা এতটাই পাওয়ারফুল, যে কারণে
তাদের ওপর এই সকল কনফিউশন স্পেল কাজ করে না। এবং সবথেকে ব্যাপারে তারা নিজেকে যতটা বিশ্বাস করে তার থেকে বেশি ঈশ্বরের ওপর ট্রাস্ট রাখে, যে কারণে তাদের একটা জিনিস সবসময় থাকে যে ঈশ্বর আমার সাথে রয়েছেন। যদি কেউ আমাকে ধোকাও দেয়, যদি কেউ আমার পেছনে উল্টোপাল্টা কথাও বলে, আমার খুব কাছের পার্সনও যদি কিছু ভুল করে, সেটার শাস্তি কিন্তু ঈশ্বর দেবেন, সেটা নিয়ে আমাকে ভাবতে হবে না। আমি এই সম্পর্কটা তো ঈশ্বরের কাছে সারেন্ডার করে রেখেছি, তো তার উন্নতিতে আমাকে সমস্যা দেবে না, তার কোনো কিছুতে আমাকে সমস্যা দেবে না, কারণ আমি এইসবের কিছু মানে যা রয়েছে সেসবের ঊর্ধ্বে চলে গেছি। আমার মধ্যে এখানে চাওয়া পাওয়া তো নেই, আমি এখানে তো আনকন্ডিশনাল ভালোবাসা দিচ্ছি, আমি এখানে চাওয়া পাওয়া কিছু রাখিনি। আমার এখানে কিসের সমস্যা হবে যে কেউ কাউকে আমি বিশ্বাস করলাম এবং সেই জায়গাতে সে হয়তো আমাকে হেল্পও করেছে অনেক, নো ম্যাটার, বাট কোনো জায়গায় যদি কোনো কিছু সে করে বা কিছু, সেটা ভেবে আগে থেকে আমাকে গার্ড হয়ে যেতে হবে, বা সেখানে আমাকে আগে থেকে মাইন্ড গেমস খেলতে হবে, বা সেখানে আমাকে কন্ট্রোলিং নেচার নিয়ে আসতে হবে, সেটার প্রয়োজন নেই। ওকে, তো অবভিয়াসলি মার্কারি অ্যান্ড মুনে কোনো রকমভাবে তারা সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করেছিল তোমাদের, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। তারা কনফিউশন স্পেল করেছিল এবং তারপরে বুঝতে পেরেছে যে এটা আনহেলদি কম্পিটিশন, এবং এই কম্পিটিশন করার পর তারা নিজেরাই খুব সফট ফিল করছে, এই সময় নিজেদেরকে ইম্যাচিওর মনে হচ্ছে তাদের। ওকে, ইয়েস। অ্যান্ড এই কাজগুলো তারা করেছিল, কিছু ডেভিল পার্সোনালিটি রয়েছে যারা এক্সট্রোভার্ট, যারা প্রচুর পরিমাণে গসিপ করে, এই পার্সনগুলো কিছু এভিল ম্যাজিক করেছিল, এবং যেটার ফলে এরপরেই আর কি তারা গিল্টি ফিল করছে এই সময়। কারণ যতবার চাই এরকম টাইপের কিছু করে না কেন, প্রত্যেকটা জিনিস তাদেরকে এত সমস্যা দেয়, গিল্টি ফিল করিয়েই ছাড়ে, এবং তারা মানে ক্ষমা প্রার্থী হয়ে যায়। ওকে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে অসৎ ব্যক্তিও হতে পারে, খুব বেশি করে আমি যেটা পাচ্ছি এখান থেকে। এবং তারা যতবার চেষ্টা করে কিছু প্লট করার, ওকে, বা এরকম কিছু করার, প্রত্যেকবারই ফেঁসে যায়, প্রত্যেকবারই কিছু না কিছু সমস্যা হয়ে যায়। ওকে, এবং তারা যে মিথ্যেবাদী, মিথ্যে কথা বলে, মিথ্যে সব কিছু বা লায়ার, সেটা সবাই কিন্তু জানে। এবং অনেক পার্সন কিন্তু এই সময় এদের বিরুদ্ধে প্লট করছে, প্লটিং করছে। ওকে, এবং এরা যে নেগেটিভ ওয়ার্ক করে সেটার ব্যাপারে কারোর কোনো মানে সন্দেহ আর নেই। ওকে, কারণ এরা এরম টাইপেরই পার্সোনালিটি, এরা বদমাস পার্সোনালিটি, এদের দ্বারা কিছু ভালো হওয়ার নেই, এরা পরিবর্তন হওয়ার পার্সন না। তোমরা যারা মাইন্ড রিডাররা দেখছো, কোনোরকমভাবে তোমাদের কাছে কোনো পার্সন আসতে পারে, ওকে, অ্যাপয়েন্টমেন্ট নিতে, যারা কোনোরকমভাবে তোমাদেরকে অ্যাফোর্ড করতে পারবে না, এরকম এনার্জি রয়েছে যে তোমাদের তো মানে বিরাট হাই টাকা পয়সা বা কিছু এরকম অনেকের মনে হয়, বা অনেক কিছু লাগবে, তো সেরকম টাইপের কিছু পার্সোনালিটি থাকতে পারে যারা মনে করছে কোনোরকমভাবে তোমাকে অ্যাফোর্ড করতে পারবে না। এটা কোনো মহিলা হতে পারে, ওকে, এটা তোমাদের পরিবারেরও কেউ হতে পারে, একটু মানে খেয়াল করবে, তোমাদেরকে বলা হচ্ছে। ওকে, আমি ভাবছি কিছু পার্সন যারা তোমাদেরকে এরকম বদমেজাজি পার্সন হিসেবে দেখিয়েছিল, তারা কোনোরকমভাবে এই সময় দেখছে তোমরা এই সময় পারফেক্ট রয়েছো একদম, এবং তোমাদের মধ্যে একটা এলিগেন্স আলাদাভাবে লক্ষ্য করছে তারা, কারণ কোনোভাবে তোমরা এই সময় খুব ভালো সিচুয়েশনে রয়েছো। ওকে, তোমরা অনেকেই রয়েছো কোনোভাবে রিলোকেট করে গেছো, বা এই যে পার্সনটা যে এই সময় আলোচনা করছে তোমরা খুব টার্মানেন্ট পার্সন, তো সেই পার্সনটা অ্যাকচুয়ালি রিলোকেট করে গেছে। ওকে, এবং তাদের পূর্বে মনে হতো তুমি খুব ইগোইস্টিক পার্সন, কারোর সাথে মেশো না বলে এরকম কিছু হতে পারে, বাট তারা এই সময় বুঝতে পারছে যে না, ওরম কিছু ব্যাপার ছিল না, বা তোমরা যদি ইগোইস্টিক থেকেও থাকো এই সময় তো একদমই না। ওকে, তোমরা হয়তো বরাবরই এরম পার্সন, খুব একটা বেশি কারোর সাথে কথা বলতে না, খুব মনের মতো মানুষ ছাড়া তোমাদের মানে পেট থেকে কথা বের করানো মুশকিল ব্যাপার, বা তোমাদের পেট থেকে কথা বেরোয় না সাধারণত, তুমি ডিস্টেন্স রেখেই মেশো। তোমাদেরকে আবারও বলা হচ্ছে নিজেদের যে লাইট রয়েছে, নিজেদের যে আলো রয়েছে, সেটাকে ডিম করবে না। ওকে, অ্যান্ড তোমরা কিন্তু 100% ম্যাজিক্যাল, এতে কোনো সন্দেহ নেই। এবং তোমাদের হেটার্সরা সারা জীবন জ্বলতে থাকবে, এবং তারা এই সময় প্রচুর খারাপ সিচুয়েশনে রয়েছে। তোমরা 4499 1111 111 দেখছো যে তোমাদের এনিমিসরা এই সময় কিন্তু মানসিকভাবে প্রচুরভাবে
মানে খারাপ অবস্থায় রয়েছে, এবং মা লক্ষ্মী কিন্তু তোমাদেরকে এই সময় প্রচুরভাবে কিন্তু কৃপা করছেন। কিছু টাকা পয়সা তোমরা পেতে চলেছো, এরকম কিছু। ওকে, যাদের সাথে রেজোনেট করছে অবশ্যই কিন্তু জানাবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিংটা রেজোনেট করলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। আর রবিবারের পিকা ইমেজে ওকে তোমরা লাইক করতে কিন্তু একদমই ভুলবে না, লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড মিনিমাম 500টা তো লাইক আশা করাই যায়। ওকে, তোমরা এতজন রয়েছে, 500টা তো লাইক মিনিমাম রবিবারের পিকা ইমেজে তো আশা করাই যায়। ওকে, তো অবভিয়াসলি তোমরা করো। থ্যাংক ইউ সো মাচ।